প্রিয়জন তো তারাই যারা মৃত্যুর পর আমার কবরের পাশে গিয়ে একটু সময় দিবে, আমার নফসের জন্য আল্লাহর কাছে দোয়া করবে, পরকালে বা পরকালের জীবনে আমি যেন একটু শান্তিতে থাকতে পারি। তারাই হলো আমার প্রিয়জন, তারাই আমার বন্ধু-বান্ধব। পৃথিবীতে যা পেয়েছেন বা যা পাবেন, যা চেয়েছেন বা যা চাইবেন, যা এখনো পাননি কিন্তু আসবে। যাই হোক, আপনি যাই পান বা পাবেন তার চেয়ে বড় কঠিন হলো এই জিনিসগুলা ধরে রাখা। সবাই এই জিনিস ধরে রাখতে পারে না। ভাগ্য লেখার দায়িত্ব যদি মানুষের হাতে থাকতো তাহলে কি হতো? প্রিয় ভিউয়ার্স একটু বলে যাবেন। আমি আমার জায়গা থেকে হিসাব করে দেখলাম পৃথিবী মহামারীর রূপ ধারণ করত। সৃষ্টিকর্তা নিজেই মানুষের ভাগ্য লিখে রাখেন এবং মানুষের ভাগ্য কর্মের ফলে পরিবর্তন করেন। এজন্যই সৃষ্টিকর্তার হাতে ভাগ্যর ব্যাপারটা রেখে দিয়েছেন। অনেকে বলে, হ্যাঁ ভাই কেমন আছেন? আমরাও বলি ভাই ভালো আছি। কিন্তু আপনি জানেন আপনার এই ভালো থাকার পিছনে, আপনার সুস্থ থাকার পিছনে সৃষ্টিকর্তার অনেক রহমত, নেয়ামত প্রতিনিয়ত বর্ষণ হচ্ছে। আপনি কখনোই একা, একা ভালো থাকতে পারেন না। আপনি সুস্থ আছেন, যখন অসুস্থ হবেন তখন বুঝবেন যে সৃষ্টিকর্তা আপনাকে কত প্রকার নিয়ামত এবং রহমত দিয়ে আগলে রেখেছিল। মেডিকেল যাবেন, দেখবেন কত ধরনের রোগী, হাত পা ভাঙা বলেন, হার্টের রোগী বলেন, যেকোনো অসুস্থ রোগী আপনি প্রত্যেকটা সেক্টরে যাবেন, পঙ্গু বলেন, হৃদরোগ বলেন, ওখানে গেলে দেখবেন যে আপনি কত বড় আল্লাহর নেয়ামতের সমুদ্রে ভেসে আছেন। তাছাড়া আপনি বুঝবেন না।